6 মাস পর ভাতা ৩৫,০০০-এর প্রস্তাব প্রত্যাখ্যান করে ফের শাহবাগে সড়ক অবরোধ করেছে ট্রেনি চিকিৎসকরা। এ নিয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী মুজাহিদ শুভ। শুভ, বিকেলে ট্রেনি চিকিৎসকদের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বৈঠক হয়েছে, সেখানে কর্তৃপক্ষের প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছে। এখন কি দাবি রয়েছে ট্রেনি চিকিৎসকদের? ট্রেনি চিকিৎসকদের আসলে দাবি এমন কোনো দাবি যেন আসলে কোনো আশ্বাসই আসলে তারা মানছেন না। বিকেল ৫টার দিকে আসলে মনে হচ্ছিল যে আসলে তারা অবরোধ উঠিয়ে চলে যাবেন, কিন্তু সেই সময় যে প্রতিনিধিরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এসেছিলেন তারা বোঝানোর চেষ্টা করছিলেন এখানে অবস্থানরত যারা ছিলেন যে সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তাদের কোনোভাবেই ভাতা বাড়ানো আর সম্ভব নয়, কারণ জুলাই থেকে ৩৫,০০০ টাকা আসলে কার্যকর করা হবে এবং প্রজ্ঞাপন আসলে দেওয়া হবে। কিন্তু তারা হঠাৎ করে সবাই ঘুরে গেলেন এবং সবাই বিক্ষোভে ফেটে পড়লেন। তারা বললেন যে যেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন সেখান থেকে তারা এক পাও আসলে পিছু হটবেন না, এবং তখন থেকে আবারও তারা নতুন করে একেবারে শাহবাগ মোড়ের এই যে ইন্টারসেকশন আছে সেখানে চারপাশে তারা বসে গেছেন এবং নতুন আমরা সন্ধ্যার পর দেখছি যে সবাই অবস্থানরত যারা আছেন তাদের সামনে একটি করে মোমবাতি আসলে জ্বালিয়ে রেখেছেন। তারা আসলে জানেন না যে এটি আর কোনো আশ্বাস আসলে রাতে আসবে কি আসবে না, কিন্তু মূলত তাদের একটি দাবি, তারা ৩৫,০০০ টাকার কথা যে বলা হচ্ছিল প্রথম দিন থেকে তারা বলছিলেন যে ৫০,০০০ টাকা করতে হবে, এখন তারা সেটি ৩৫-এ রাজি হয়েছেন, তবে সেই ৩৫,০০০টি জানুয়ারি থেকেই তাদেরকে কার্যকর করতে হবে এবং প্রজ্ঞাপন দিতে হবে। এখন এরপরে আসলে আলোচনার রাতে আসলে তেমন কোনো পথ খোলা আমরা আসলে দেখতে পাচ্ছি না। এই আন্দোলনটি আসলে আজকের রাত পেরিয়ে আগামীকাল বা আসলে কতদূর পর্যন্ত গড়ায় সেটিও আমরা আসলে বুঝতে পারছি না। তবে প্রতিনিধি যারা গিয়েছিলেন তারা বারবার বোঝানোর চেষ্টা করেছেন যে অন্তর্বর্তী সরকারের পক্ষে এর বেশি কোনোভাবে করা সম্ভব নয়, এটি যেমন বলেছেন। আরও একটি বলেছেন যে আসলে সরকারের অর্থের অনেক ঘাটতিও রয়েছে, যেহেতু এক দফাতেই ৫,০০০-এর পরিবর্তে ১০,০০০ টাকা বাড়িয়ে দেওয়া তাদের জন্য অন্তর্বর্তী সরকারের কাছে অনেকটাই কষ্টসাধ্য। তবে পরবর্তী সময়ে বিকেল ৫টার সময় যে আসলে নতুন করে যে আবার তারা বিক্ষোভ করলেন বা বললেন যে তারা কোনোভাবেই এই দাবি থেকে তারা ফিরে যাবেন না, এরপরে আশেপাশে বিভিন্ন মেডিকেল কলেজে যারা আছেন বা বিশ্ববিদ্যালয়ে যারা কর্মরত তাদেরকে ডাকা হয়েছে তারা যেন নতুন করে আবার এখানে আসেন, এবং তারপর থেকেই বলা যাচ্ছে যে তারা নতুন গতিতে আসলে আবারও তারা আন্দোলনে নেমেছেন এবং তারা বলছেন যে এই দাবি আদায় না হওয়া পর্যন্ত কোনোভাবেই তারা ফিরে যাবেন না। প্রতিনিধিও যারা ছিলেন তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করলাম, তারা বলছেন যে আসলে আমরা এখন পর্যন্ত বলতে পারছি না আসলে এই সমস্যার সমাধান কোথায়। তবে তাদের এখন পর্যন্ত একটি দাবি, জানুয়ারি মাস থেকেই যে ৩০,০০০ টাকা করার কথা ছিল, ৩৫,০০০ টাকা যদি প্রজ্ঞাপনের মাধ্যমে নিশ্চিত করা হয় তবেই তারা আসলে মাঠ ছেড়ে যাবেন। তো এই ছিল এখানকার সবশেষ খবর। শম্পা বিশ্বাস।